হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি খুবই মাধ্যমিক সাজেশান, গণিত সাজেশান পার্ট 5 নিয়ে। 4খানা সাজেশান কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, এটা 5 নম্বর সাজেশান ক্লাস চলছে। আমাদের টার্গেট রয়েছে 36 নম্বর। 1 নম্বরে 16খানা কোশ্চেন, 2 নম্বরে 10খানা কোশ্চেন। 16 এবং 10, 2 নম্বরে 10 মানে হচ্ছে 20 নম্বর, মোট 36 নম্বর টার্গেট রেখেই আমরা কিন্তু এই ক্লাসগুলো শুরু করেছি। 4খানা ক্লাস দিয়েছি, অর্থাৎ 40খানা কোশ্চেন কিন্তু আলোচনা হয়ে গেছে। তো আজকে 5 নম্বর ক্লাস, এখানেও 10খানা কোশ্চেন, একদম শর্ট ট্রিক্স, যেটা করলে যেভাবে করলে কিন্তু মাধ্যমিকে পুরো ফুল নাম্বারই পাবে। ঠিক আছে, এবং সহজেই শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা বের করে নিতে পারবে। তো সেভাবেই ক্লাসগুলো করানো হবে। বা আগে যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো। এই ক্লাসের ডেসক্রিপশানে দেখো, তার লিঙ্কগুলো রয়েছে, তো দেখে নেবে। ক্লাসটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসের শেষে সবাই লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, তো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো। একটি বৃত্তের উপর পি ও কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। এই যে পি বিন্দু দেখতেই পাচ্ছ, আর এই যে হচ্ছে কিউ বিন্দু। এরা এখান থেকে দুটো স্পর্শক টানা হয়েছে যারা পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে, এবং এখানে কোণটা তৈরি করেছে 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে বলছে এ পি কিউ, অর্থাৎ পি থেকে কিউ পর্যন্ত একটা তোমরা রেখা টেনে দাও। পি থেকে কিউ পর্যন্ত তোমরা একটা রেখা টেনে দাও। টেনে দিলে তাহলে এই যে এ পি কিউ, এই যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার মান আমাদেরকে বের করতে হবে। বোঝা গেল কি বললাম? কিভাবে বের করবে দেখো। আমরা কি জানি যে বৃত্তের স্পর্শকের সাথে বৃত্তের ব্যাসার্ধ লম্ব হয়। ঠিক আছে, তাহলে ওপি লম্ব এপি আর ও কিউ লম্ব এ কিউ। আর লম্ব হওয়া মানে কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। ও ওপি এ আর হচ্ছে ওপি কিউ লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে এটা। আর সেম টু সেম এ পাশে এটা, এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে। আবার বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক সমান হবে। দেখো, এ বিন্দুতে মিলিত হয়েছে মানে এই দুটো যে স্পর্শক, এই দুটো স্পর্শক তাহলে কী হবে? সমান হবে। এপি সমান এ কিউ হবে। তাহলে ত্রিভুজ যে তৈরি হয়েছে এ পি কিউ, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটাকে সোজাসুজি টানো। এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা তাহলে কী হবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, যেখানে এপি আর এ কিউ হচ্ছে সমান। তাহলে কোণ যদি দুটো বাহু সমান হয়, এই দুটো বাহু সমান হয়, তার বিপরীত দিকে দুটো কোণ সমান হবে। তাহলে এ পি কিউ আর হচ্ছে এ কিউ পি, এটা সমান হচ্ছে বলতে পারি। তাহলে ত্রিভুজ এ পি কিউ ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো, এই এ কিউ পি জায়গায় আমরা এ পি কিউ লিখতে পারি, যুক্ত আর যে বাকি যে এই কোণটা তো 60 ডিগ্রি দেওয়াই রয়েছে, তো এটার মানে এখানে 60 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে, সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে তাহলে 2 কিউ সমান 120 ডিগ্রি। তাহলে কোণ এপি কিউ সমান কত হবে? 120/60 মানে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। দেখো, খুব সিম্পলভাবে জিনিসটাকে বোঝানো হলো। না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে কোণ এসিবি এর পরিমাপ কত? এসিবি, তো এটা যদি শর্ট কোশ্চেনের মধ্যে তোমাদের আসে, তাহলে এই যে যদি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে এবং এইভাবে এই যে একটা সাধারণ স্পর্শক এবি, তাহলে এই যে এসিবি এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এটা তোমরা অ্যান্সারে মনে রাখো শর্ট কোশ্চেনে পড়লে। এবার যদি 2 নম্বরে পড়ে, তখন তাহলে কীভাবে করবে? যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখো কীভাবে করবে। আমাদের এই কোণটা চেয়েছে, এটা সি বিন্দু থেকে একটি সরলরেখা অঙ্কন করা হলো। এ বি স্পর্শকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখতে পাচ্ছ সিডি, ডিএ আর হচ্ছে সিডি, এটা সমান কোণ ডিএসি এই কোণটা, আর হচ্ছে ডিসিএ এই কোণটা। এই দুটো কোণ সমান হবে, যেহেতু দুটো বাহু সমান হচ্ছে। ডিসি আর ডিবি একই রকমভাবে যদি এ পাশে দেখি, এই দিকটাতে ডিসি ডিবি
এটাও সমান হচ্ছে, তার মানে এ পাশের যে দুটো কোণ সে দুটো কোণ সমান হবে, হবে কি না? এই বাহুর সঙ্গে এই বাহু সমান হচ্ছে, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এবার চলে আসো ত্রিভুজ এসিবি, অর্থাৎ পুরো ত্রিভুজটা এসিবি ত্রিভুজ। এসিবি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজেতে সমষ্টি কোণ তিনটের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। এখান থেকে এবার পরপর লিখে ফেলো বিএসি। বিএসি বিএসি কে কি লিখেছে দেখো, এখানে ডিএসি লিখেছে। লিখতেই পারি বিএসি কে আমরা ডিএসি বলতে পারি, আবার এবিসি কে আমরা কি বলতে পারি? ডিবিসি বলতে পারি, ডিবিসি। আর হচ্ছে এসিবি, এই যে এসিবি, এই যে পুরো কোণটা, এই দুটো কোণকে আমরা কি বলতে, এই যে পুরো কোণটাকে বলতে পারি যে মাঝখানে দুটো কোণ তৈরি হয়েছে না, তোমরা যদি ঠিক করে খেয়াল করো তাহলে দেখবে দুটো কোণ হয়েছে এখানে। কোন দুটো কোণ বলতো? এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ হয়েছে কি না? একটা হচ্ছে ডিসিএ আর একটা হচ্ছে ডিসিবি, সেটা কিন্তু লেখা হয়েছে। এবার তোমরা কি করবে, দুটো দুটো করে করো, ডিএসি আর ডিসিএ, ডিএসি আর হচ্ছে ডিসিএ, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে একসঙ্গে রাখা হয়েছে, আর সে পাশে ঠিক একই রকমভাবে এটাকে একসঙ্গে রাখা হয়েছে। রাখলে কি হবে? ডিসিই, ডিএসি আর ডিসিই, ডিসিএ দেখে নাও এখানে, এই যে ডিএসি সমান ডিসিএ, যেটা আমরা আগে যে দুটো বাহু সমান বলে দুটো যে কোণ সমান, সেখান থেকে আমরা ডিএসির জায়গায় ডিসিএ লিখে দিয়েছি। আবার একই রকমভাবে ডিসিবি আর ডিবিসি, এই দুটো সমান, তাহলে এখানেও ঠিক সেটাই করেছে, ডিবিসির জায়গায় ডিসিবি করে দেওয়া হয়েছে। তারপরে যোগ করো, 2DCA হবে আর 2DCB হবে, সমান 180 ডিগ্রি হবে। হচ্ছে কি না? দুইটা কমন নিয়ে নাও, তারপরে ডিসিএ যুক্ত ডিসিবি সমান 180 ডিগ্রি, তারপরে দুইটা উপাশে চলে যাও, ডিসিএ যুক্ত ডিসিবি সমান কত হবে? ডিসিএ যুক্ত ডিসিবি সমান, এটা হচ্ছে কোন এসিবি, দেখো ডিসিএ আর ডিসিবি এটা হচ্ছে কোন, কোথাও এসিবি তো হচ্ছে নাকি, এসিবি বলতে পারি তো পুরো কোনটা। তাহলে আমরা এই যে পোর্শনটা রয়েছে এটাকে 2ACB সমান 180 ডিগ্রি বলতে পারি। তাহলে এখান থেকে এসিবি সমান 180/2 হচ্ছে 90 ডিগ্রি বলতে পারি। এগুলো কিন্তু একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, জিনিসগুলো বাড়িতে বসে ধরে ধরে ছবি দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না, মোটেও হবে না। কিন্তু বারবার বলছি, ভালো করে প্র্যাকটিস করো। সমাধানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তো সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটা বিন্দু, খুবই ইম্পর্টেন্ট একটা গণিত রয়েছে কিন্তু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ পি আর। তাহলে পি কিউ ও আর চতুর্ভুজটির ক্ষেত্রফল, পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা রয়েছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত হবে, কিভাবে বার করবে? আমরা আগেই একটু আগে বললাম যে বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব হয়। তাহলে এখানে এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুটো কোণ কত হচ্ছে? এই দুটো তো কী হবে, 90 ডিগ্রি করে হবে। কিন্তু আমাদের এখানে কোণ নিয়ে কোনো কাজ নেই, এখানে আমাদের বাহুগুলো লাগবে। কোণটা কি শুধুমাত্র যে এটা 90 ডিগ্রি, তার মানে এই যে উপরে যে পুরো ত্রিভুজটা এটা একটা কি সমকোণী ত্রিভুজ, একই রকমভাবে নিচেরটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুটো সমকোণী ত্রিভুজে কিন্তু এই চতুর্ভুজটা বিভক্ত। এই মাঝের যে রেখা ও পি যদি আমরা যুক্ত করে দিই তাহলে দুটো ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে। তা দুটো ত্রিভুজ যে হচ্ছে, দুটো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি যোগ করি তাহলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এবার আমাদের এখানে কি দেওয়া রয়েছে, শুধু ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর হচ্ছে এই 13 সেমিটা দেওয়া রয়েছে, মানে ওপির দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে। তাহলে বাকি যে এই যে বাহুটা, এটা ওপি বার করতে হবে, আর ওপির সঙ্গে পি আর সমান হয়। ঠিক আছে, ওপির সঙ্গে পি আর সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এটা তো আমরা জানি, একটু করে এসেছি। তাহলে আমরা এই বাহুটা পাবো কোত্থেকে? ওপিটা,
যেহেতু সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে অতিভুজ, ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে ওপি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও, 13 স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, তাহলে 169 সমান 25 যুক্ত পি কিউ স্কোয়ার, তাহলে পি কিউ স্কোয়ার সমান 169 মাইনাস 25 144, পি কিউ হচ্ছে রুট 144 হচ্ছে 12, পি কিউর মানটা হচ্ছে 12 সেমি। ঠিক আছে, তাহলে পি কিউ যদি 12 হয় তাহলে পি আরও 12 হবে, কেন দুটো বাহু সমান, দুটো যে স্পর্শক কিন্তু সমান হয়। ঠিক আছে, আর হচ্ছে দুটো ব্যাসার্ধ ও কিউ আর ও আর এ দুটো সমান, দুটো হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে স্পর্শক সমান ব্যাসার্ধ সমান। তাহলে এখান থেকে আমরা কি বলেছিলাম একটু আগে, যে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কী হবে, ওই যে দুটো সমকোণী ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে হাফ ইন্টু পি কিউ ইন্টু ও কিউ, আর একই রকমভাবে পি আর ইন্টু ও আর, মানগুলো বসিয়ে দেও এখানে, 30 যুক্ত 30 হচ্ছে 60 বর্গ সেমি হয়ে যাবে আনসার। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এবি ও এসি বাহুর উপর ডিওই বিন্দু এমনভাবে অবস্থিত, ডিই সমান্তরাল বিসি, এডি আর হচ্ছে ডিবি অনুপাত হয়েছে 3:1, এই দেওয়া রয়েছে, এবার এই দেওয়া রয়েছে 3.3 সেমি, তাহলে এসি বের করতে হবে, এসি। সুন্দর একটা গণিত, একদম সহজ গণিত, দেখে নাও কীভাবে করবে। এক্স তো ধরার প্রয়োজন নেই, ঠিক আছে, এক্স ধরতে হবে না তোমাদের, কীভাবে করছি দেখে নাও। যেহেতু সমান্তরাল বলেছে এই ডিইটা বিসির সঙ্গে, তাহলে সদৃশ ত্রিভুজের থেকে আমরা এটা কিন্তু লিখতে পারি কি লিখতে পারি না, এডি বাই এবি সমান এই বাই এসি, এটা কিন্তু লিখতে পারি। যেহেতু দেওয়া রয়েছে এডি ইস টু ডিবি 3:1, তাহলে এবি, আবার দেখো এই যে এবি সমান আমরা লিখতে পারি এডি যুক্ত ডিবি লিখতে পারি, যেহেতু 3:1 রয়েছে, তাহলে 3 + 1 সমান হচ্ছে কত, 4, এডি বাই ডিবি, এডি বাই এবি 3/4 হয়ে যাবে, তাহলে কেন এবির মানটা কত আছে 4, 3/4 হয়ে যাবে। এবার এইখানে মানটা বসিয়ে দাও, এই যে আমাদের প্রশ্নটা ছিল এইখানে মানটা বসাও, এডি বাই ডিবি 3/4, এই হচ্ছে 3.3, আর নিচে এসি তো থাকলো, তাহলে এসি সমান 3.3 গুণিতক 4/3, কাটাকাটি করো, 1.1 ইন্টু 4 মানে হচ্ছে 4.4 হয়ে যাবে আনসার। কিন্তু এটা সিম্পল একটা ম্যাথ ছিল, কিন্তু সিম্পল ম্যাথ একদম। এই ধরনের গণিতগুলো প্র্যাকটিস করে রাখো, পরীক্ষা কিন্তু আসবে। তারপরে দেখো পাশের একটা চিত্র, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর, দুটো ত্রিভুজ হয়েছে এখানে, এই যে পি কিউ আর ত্রিভুজ আর হচ্ছে এ বি সি ত্রিভুজ, এর মধ্যে কী বলেছে সিপি আর হচ্ছে সিএ 2.5, সিপি আর সিএ 2.5 নয় সরি 2:5 দেওয়া রয়েছে। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউসির ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের অনুপাতটা কীভাবে বের করব দেখে নাও। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান হচ্ছে সদৃশ বাহুর অনুপাতের বর্গ, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এইটা যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের গণিত কিন্তু হয়ে গেছে। তাহলে ত্রিভুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ পি কিউসি সমান কী হবে না, সদৃশ যে বাহুর অনুপাতের বর্গ অর্থাৎ সি এ স্কোয়ার অনুপাত সি পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে 5 স্কোয়ার অনুপাত 2 স্কোয়ার অর্থাৎ 25 অনুপাত 4, এটা হবে অ্যান্সার। শুধুমাত্র ওই একটা কথা, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান সদৃশ বাহুর অনুপাতের বর্গ, এটাই মনে রাখলে গণিতটা হয়ে যাবে। তারপরে দেখো দুটো ত্রিভুজ এ বি সি আর ডি এফ, দুটো ত্রিভুজ রয়েছে, এ কোণের সঙ্গে ই কোণ সমান 40 ডিগ্রি, আর বলছে এ বি ও ইডি,
এবি অনুপাত ইডি, এবি অনুপাত ইডি, আর হচ্ছে এসি অনুপাত ইএফ। ঠিক আছে, তাহলে কোন এফ যদি 65 হয়, কোন এফ 65 হলে কোন বির মানটা বের করতে হবে। দেখো, কোন এফ যদি 65 হয়, কোন সিও কিন্তু 65 হবে। কেন? এটা হচ্ছে আমরা খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এটা সদৃশ ত্রিভুজ, তাই কি না? 40 40 আর দুটো বাহু তো সমান হচ্ছে, দুটো কোণ সমান হচ্ছে, দুটো বাহু সমান হচ্ছে, সদৃশ ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি 65 হয়, তাহলে এটা কিন্তু 65 ডিগ্রি হবে। তাহলে কোণ সি সমান কোণ এফ সমান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসির তিনটে যে কোণ আছে, এ বি সি তিনটে মিলে 180, তার মধ্যে এ কোণ 40, বি কোণ তো বের করতে হবে, সি কোণ 65। তাহলে বি কোণ সমান হবে 180 মাইনাস 105, তাহলে বি কোণ কত বেরিয়ে যাবে? 75 ডিগ্রি। শুধুমাত্র তোমাদেরকে এখানে কি করতে হবে? দুটো ছবি আঁকতে হবে ঠিক করে। এঁকে যে কোণের মানগুলো দিয়েছে, যে বাহুগুলো দিয়েছে, সেগুলো একটু চিহ্নিত করে নাও, অ্যান্সার সহজেই বেরিয়ে চলে আসবে। তারপরে দেখো, এই একটা গণিত, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিওসি 120 ডিগ্রি হলে বিএসি এই কোণটা আমাদেরকে বের করতে হবে। এখানেও একটা কথা মনে রাখবে, কোনো জ্যায়ের উপর কেন্দ্রস্থ কোণ ওই জ্যায়ের উপর দণ্ডায়মান পরিস্থিত কোণের 2 গুণ হয়, দ্বিগুণ হবে। ঠিক আছে, দেখে নাও, এই যে কোণ, তাহলে কোণ বিওসি সমান কী হবে? 2 গুণিতক বিএসি, উপরিস্থিত যে কোণটা রয়েছে তার দ্বিগুণ হবে। তাহলে যেহেতু এটা 120, তাহলে বিওসি সমান হচ্ছে 120, তাহলে বিওসি 120 সমান 2 গুণিতক বিএসি, তাহলে বিএসি সমান কত হবে? 120/2, তাহলে মানে হচ্ছে 60 ডিগ্রি। শুধুমাত্র এই সামান্য একটা কথা মনে রাখলেই পুরো গণিতটা তোমাদের কাছে ইজিলি হয়ে যাবে। তারপরে দেখো পরবর্তী, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ রয়েছে, কোণ এসি আর বিসি বাহু সমান, এসি আর বিসি বাহু সমান, এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার, এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার। তাহলে কোণ সি এর মান কত? এটাও দেখো কীভাবে করা হয়েছে, শর্ট প্রসেস। বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্নভাবে দেখতে পাবে, কিন্তু আমাদের কাছে একদম শর্ট প্রসেস দেখতে পাবে। ত্রিভুজ এবিসিতে কী দেওয়া রয়েছে না, এসি সমান বিসি আর এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার। তাহলে 2AC স্কোয়ারকে আমরা কী লিখতে পারি? এসি স্কোয়ার যুক্ত এসি স্কোয়ার। আবার দেখো এখানে কি বলেছে, এই যে এসি, এসি সমান বিসি, এসি সমান বিসি বলা রয়েছে, যে রয়েছে কিনা, এসি সমান বিসি তো বলা রয়েছে। আমাদের এখানে প্রথমে চিহ্নিতটা করতে ভুল হয়েছে। কোথায় বলো তো ভাই? এই যে এসি, এসি বাহুর সঙ্গে সমান হচ্ছে বিসি, এটা সমান। ঠিক আছে, তাহলে এখানে এসির জায়গায় বিসি বসিয়ে দাও, বিসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এটা একটা পিথাগোরাসের উপপাদ্য সিদ্ধ করছে না, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যেহেতু এসছে, তার মানে এটা একটা পিথাগোরাসের সূত্র হয়ে যাচ্ছে, পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করছে। তাহলে অতিভুজটা এখানে এবি, এবিটা হচ্ছে এটা কি? অতিভুজ, তাই তো? এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের বিপরীত দিকে যে কোণটা থাকে সেটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, হয় কি হয় না? আর আমাদের তো এই সি কোণটাই চাইছে, এসিবি চাইছে, তো কত হবে? 90 ডিগ্রি হবে। তারপরে দেখো, রম্বসের একটা গণিত, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি আর 10 সেমি। তাহলে রম্বসটির পরিসীমা কত? রম্বস আমরা কি জানি রম্বসের ক্ষেত্রে, না রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেটা তোমাদের কিন্তু ভালোভাবে সব সময়ের জন্য মনে রাখতে হবে। তাহলে যদি হয়, তাহলে এখানে দেখো দুটো যে কর্ণ এসি আর হচ্ছে বিডি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এরা কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এ ও সমান ওসি সমান কত হচ্ছে? 12/2, সরি 24/2, 24 ছিল একটা, তাহলে 24/2 হচ্ছে 12 সেমি। আর বিও সমান ওডি, যেটা হচ্ছে 10/2 সমান হচ্ছে 5 সেমি। এবার দেখো, যেহেতু সমকোণী ত্রিভুজ তো হবেই অবশ্য, আমরা এখানে এই এ ও বি, এই পাশের এই ত্রিভুজটা নিয়ে কাজটা করব। তাহলে এ ও বি সমান হচ্ছে এবি স্কোয়ার সমান এও স্কোয়ার
প্লাস বিও স্কোয়ার। এ ওটা 12 আর বিও হচ্ছে 5, তাহলে 12 স্কোয়ার আর 5 স্কোয়ার 144 যুক্ত 25 169, তাহলে এ বি হচ্ছে 13। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 13 সেমি। কারণ সমবাহু ত্রিভুজ বলছি হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে এখানে যেহেতু 13 বেরিয়েছে এ বি, তাহলে প্রত্যেকটা বাহু রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু 13 সেমি। চেয়েছি আমাদের কি রম্বসের পরিসীমা, তাহলে রম্বসের যেহেতু 4টা বাহু রয়েছে 4 গুণ করে দাও, 4 গুণিতক 13, তাহলে 13 4 কত? 52। রম্বসের পরিসীমা কত হয়ে যাবে? 52 সেমি। ঠিক আছে, তারপরে দেখো এই একটা গণিত, এটা কিন্তু তোমরা অপশান যেমন থাকবে তেমন অ্যান্সার করবে, আর অপশান না থাকলে তোমরা কিন্তু দুটো প্রসেস আমি দেখিয়ে দেবো, যেটা করবে সেটা তোমরা নাম্বার পেয়ে যাবে। এখানে দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ আর এডি হচ্ছে বিসির লম্ব, ছবির মধ্যে দেখতেই পাচ্ছ ক্লিয়ারভাবে। তাহলে এডি স্কোয়ারের মান বার করতে হবে, এডি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি করা হয়েছে দেখো, এখানে সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুকে এ ধরে নেওয়া হয়েছে, তাহলে বিডি আর এই যে এটা লম্ব হয়েছে, তাহলে এটা দুটো বাহুতে বিভক্ত করবে, যে দুটো বাহু সমান হবে বিডি আর ডিসি। যেহেতু পুরো বাহুটা এ, তাহলে এটার মান কত হবে? বিডি সমান ডিসি সমান a/2 হবে। ত্রিভুজ দেখো এটা যেহেতু লম্ব হচ্ছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এ বিডি। এই ত্রিভুজটাকে তোমরা দেখো, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, লম্ব যেহেতু হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার যুক্ত বিডি স্কোয়ার। এবার বিডি এখানে a/2, তাহলে a/2 হোল স্কোয়ার, আর এ বি হচ্ছে এ স্কোয়ার। আমাদেরকে এডি স্কোয়ারটা বের করতে হবে, এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 হচ্ছে 3 স্কোয়ার বাই 4, আর 3 স্কোয়ার বাই 4 মানে 3-এর 4টা সাইডে রাখো, আর এ স্কোয়ার সমান এ স্কোয়ারকে আমরা কী লিখতে পারি? এ বি স্কোয়ার। তো এটা অপশান অনুযায়ী, আমি কি বলেছি সবসময় অপশান চেক করবে, ঠিক আছে? অপশানে কী দেওয়া রয়েছে, এডি স্কোয়ার সমান 3-এর 4 এ বি স্কোয়ার হতে পারে, এসি স্কোয়ার হতে পারে, বিসি স্কোয়ার হতে পারে, আবার আরেকটা হতে পারে এডি স্কোয়ার সমান 3ডিসি স্কোয়ার হতে পারে, 3ডিসি স্কোয়ার। এটাই কিন্তু তোমার বেশিরভাগ প্রশ্ন যদি মাধ্যমিকে কিন্তু এই ধরনের প্রশ্নটাই দেওয়ার চান্সটা বেশি। এডি স্কোয়ার সমান 3ডি স্কোয়ার, অপশানে তোমাদের এডি স্কোয়ার সমান বলে এই যে 3ডি স্কোয়ার এটা অপশানে থাকবে, 4টা অপশানের মধ্যে একটা অপশানের মধ্যে 3ডি স্কোয়ার থাকবে, তখন এইভাবে করবে যেভাবে দেখিয়েছি, ওই একই প্রসেস একই রকমভাবে। শুধুমাত্র এখানে কি করবে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এসি আর হচ্ছে এবি এই দুটো বাহু সমান হচ্ছে, আর 2ডিসি কেন, এই যে বিসির অর্ধেক ডিসি, তাহলে 2ডিসি, তাহলে 2ডিসির হোল স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। কোত্থেকে পেলাম? এই যে সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে সেই সূত্রে আমরা বসিয়ে এটা পেয়ে যাচ্ছি। তাহলে 4ডিসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এডি স্কোয়ার সমান 3ডিসি স্কোয়ার, এইটা আসবে। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, ঠিক আছে? এটা দুরকমভাবে হতে পারে, আমি এখানে একটা দেখিয়েছি এডি স্কোয়ার সমান 3-এর 4 এ বি স্কোয়ার বা এসি স্কোয়ার বা বিসি স্কোয়ার যাই থাকুক না কেন তখন এই প্রসেস। আর যদি এডি স্কোয়ার সমান এই যে 3ডিসি স্কোয়ার দিতে পারে বা 3বিডি স্কোয়ার দিতে পারে, 3ডিসি স্কোয়ার বা 3বিডি স্কোয়ার, তখন এইভাবে এই প্রসেসে হাঁটবে, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি, কিন্তু 4 নম্বর প্র্যাকটিসের আরও প্র্যাকটিসে নিয়ে আসা হবে। পুরো টার্গেট হচ্ছে 36 36 পাওয়া। এছাড়া তোমাদের জন্য আমরা উপপাদ্যের সাজেশান দেবো বা বিভিন্ন টপিক যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে আমরা কিন্তু সাজেশান দেবো, যেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন মাস্ট পাবে, মাস্ট, ঠিক আছে? তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসটাকে আজকে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, আমাদের টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে জয়েন করো, ওখানে কিন্তু আমি ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রামে জয়েন করে যাও, ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে যাও সার্চ করো সুমন স্যার ম্যাথ বলে, তাহলে পেয়ে যাবে।